কালিয়া বাট তানুর অনুষ্ঠান মানে পানি পানি করে দিছে, বুঝছেন দর্শক। কালিয়া বাট আগে এই নোংরা ফাটি জোগাড় করে তানুকে ড্যামেজ করে ফেলছে তানুর অনুষ্ঠানটা। তো দর্শক, তানু পুরা নানার বাড়ির বাইদানি খানদানকে বয়কট করে দিছে, বিশেষ করে কালিয়া বাটের উপরে বেশি রাগ তানুর। কারণ তানু যখন কইছে হাঙ্গারি ক্রিয়েট করবো, তখন কালিয়া বাট এই নোংরামি শুরু করে দিছিল। কালিয়া বাটের চাকের স্বামীকে সবাই চাকর বলাতে উনি এখন ক্ষিপ্ত। দর্শক, একটা কথা অন্যগুলোকে শেয়ার করে তিশা আগেও নাচতো, বাড়ায় এখন ঘরের মধ্যে নাচে। তো দর্শক, একটা আপু কমেন্ট করছিল আমার যে তিশার বাপ্পির যদি আগের সংসারের মেয়ে হইতো তাহলে তিশা কি এই সমস্ত নাচান কুদনের পার্টি করতো কিনা। তিশা নিজে একটা লেস কাটা শিয়াল, এলাই মনে করে সবাই লেস কাটা। নাজমা খালা তো তিশার বয়কট করে নিজে নিজে একা একা রান্দি খাইতে আছে নিচতলায়। একই পরিবারের ভিতরে থাকি, দুই জায়গায় রান্না হয় তাদের। দর্শক, তো তানুর পার্টি ড্যামেজ করে দিছে আমাদের কালিয়া বাট, এই জন্য কেউ আর নাই এই পার্টির মধ্যে এখানে কাজের বেড়িরা ছাড়া। আমাকে অনেকে কমেন্ট করছেন, আপু আমার মনে হয় লোভী সাবানা তানজিলের গয়না বিক্রি করে দিছে বা বন্ধক রেখে, আর এই গয়না আনতে পারে না টাকা বেশি বাড়ি যাওয়াতে। হঠাৎ করে লোভী সাবানা তানজিলের জন্য বাঙ্গারি দোকানে গেছে, টঙ্গের দোকানে গেছে কি গয়না কিনতো। যাদের নুন আনতে পান্তা পুরা এরা কি এটার নাম কি তানজিলের জন্য এই মুহূর্তে গয়না নিয়ে আইতে পারে, গয়না কিনতে পারে। দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে কথা বলতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেশি বেশি লাইক দিন, ভিডিও রিচ কমে গেছে, বেশি বেশি লাইক দিন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আপনারা জলদি জলদি দেখতে হইব। কালিয়া বাটদের কি জানি কয় তানু মণ্ডলদের এখন কন্টেন্টের কিন্তু অভাব নেই, একটা পর একটা কিন্তু 2-3টা করে ভিডিও আপলোড করে, তো সেই হিসেবে আমাদেরকেও ভিডিও দিতে হয়। তো আপনারা দ্রুত দ্রুত দেখিয়ে এলেন, তাহলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য মানে করার জন্য ইচ্ছা জাগে যে একটা ভিডিও তো ভাই বোনেরা দেখছে, তাইলে আরেকটা নতুন ভিডিও রেডি করা যায়। কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে যদি আপনারা তাড়াতাড়ি করে না দেখেন, তাইলে দেখা গেছে যে না শুনেন, দেখেন না, তাহলে আরেকটা নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হই না। দর্শক, চলেন তাহলে সামনের দিকে আগে যাই। দর্শক, তানু মণ্ডলের ইচ্ছা ছিল ঝাঁক ঝমকপূর্ণভাবে বিশাল বড় আয়োজন করতে চাইছিল, একদম রিক্রিয়েট করতে চাইছিল নতুন করে সব কিছু, কিন্তু কালিয়া বাট সব কিছু পানি ঢেলে দিছে। কালিয়া বাটের মানুষ যখন জুতানি শুরু করছে এমনভাবে, তার কারণে তানু নোংরামি বন্ধ করে দিছে। কারণ দর্শক, তানজিলা এই যে রিক্রিয়েট করবে হিতির এই যে হাঙ্গা, এতদিন আসছিল হাঙ্গা রিক্রিয়েট, দ্বিতীয় হাঙ্গা করবে, এখন এটা আবার মেজ ডে হয়ে গেছে। আচ্ছা, মেজ ডে যদি হয়, মেজ ডের মধ্যে কি মেয়ের দ্বিতীয় মেয়ে 1 বছর মেজ ডে পূর্তি। তো দর্শক, মেজ ডে যদি হয়, মেজ ডে তো শ্বশুর বাড়িতে মানুষ পালন করে, বাপের বাড়িতেই এনে ডিকিতে শুরু করছে। তো আসলে এই পার্টির মধ্যে আর কেউ নাই। কতটি কাজের বেটি তিশা ধরিয়ে আনছে। আর সবচেয়ে মিস করছি তিশার বটবডিটা লই এলো না কেন। পদ্মার সরে যে একটা বটবডি বাজাইয়া মাথায় টিকলি দিয়ে ডুলে ডুলে নাচছিল, মাথা ডুলে ডুলে। তো এরকম কি জানি কয়, এই বটবডিটা আনলো না কেন। আর বদা হুন্দার গাদাইডারে কেমনে কোমরিডারে কেমনে দুলে দিছে দেখছেন নি। আর মাইনি তো থপাস 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 করতে আসছিল ভাষার গাদাইডা, তো বদাও গাদাইডারে কিভাবে দুলাইতে আছে দেখছেন নি। কিছু কিছু হাফলেট টাইপের বেড়া আছে না, যে কথা কথা নৃত্যকলা প্রদর্শনী করে, তা তা থই থই থই, তেমনি বদারে দেখতে ঠিক পাঞ্জাবি পরার পরে যখন নাচতেছিল তখন এরকম লাগতেছে, লজ্জা নাই। তিশা চাইছিল তোর আব্বুকে মাঝে মাঝে মনে হয় এরকম ভালোবাসি, একটু ফুল দিই, কিন্তু জনে দেই তনে মনে ধরি থাবড়াই। চিন্তা করেন, এই কথাটা ইউটিউবের প্রচলন ছিল যে তিশা ধরে ধরে, যেটা সানি কইছিল যে তিশা ধরে ধরে জুতা দিয়ে মানে ফিরতো বাপ্পিরে, এখন নিজ মুখে স্বীকার করছে, কারণ মনে হয় ভালোবাসতে, কিন্তু কথা শুনলে আর দেখলে মনে হয় থাবড়াই ধরি। মাকে তো মাইয়ার হাঙ্গালে নাচন কুদন করতেছে, বদারের সাথে নাচাইতেছে। বদা জীবনে এত নাচন কুদনও করতো না, কোনো কিছুই করতো না, কারণ বদা জানে এখান থেকে ডলার ইনকাম হইব। এই জন্য বদা এই নোংরামির মধ্যে নামি নিজেও শুরু করছে। বিশেষ করে নাজমা খালা এই নোংরামি দেখে আর সহ্য করে, আবার দম বন্ধ হয়ে মরে, আবার নিচতলা যে আলাদা করে রান্ধি, নিজেরটা নিজে রান্ধি খায়। তিশা কইতে আছে যে যারা নিয়ে জ্ঞান দেয় তারা দেখা গেছে শ্বশুর বাড়িতে থাকে না, তানজিলারে মানুষ গালাগালি করে কাম করে না।
তো তিশারে মানুষ গালাগালি করে, কাম করে না, শাশুড়ি দিয়ে কাম করে, শাশুড়ি রান্না করে খাওয়ায়। তিশা গর্ভবতী হয়ে কইতে আছে যে আজ্যা তো এই যে আমি তো রান্না করে ঢুকি নেই, ঢুকবেন কিনলেই, আমরা তো সবাই শ্বশুর বাড়ি ছাড়া করতে আছেন, বেকারে শ্বশুর বাড়ি ছাড়া করে দিতে আছেন, কেউ যেন শ্বশুর বাড়িতে যায় সংসার ধর্ম নিজের মতো করে না গুছায়, নিজেদের লেস কাটা। সত্যি দর্শক, নর্মাল পরিবারগুলোর ভিতরে জীবনও কেউ দিবে না যে বয়স্ক শাশুড়ি দিয়ে রান্না বাড়ি করি। এই যে কিয়া জানি কয় বাপ্পির মা তিশার বাসাত আসে যেদিন 3টা না 4টা নারকেল করেছে, আমি আশ্চর্য হয়ে গেছে। আমি ইয়াং জোয়ান জান মানুষ, আমি একটা কুড়াইতে পারি না, মানে কুড়াইতে পারি না, মানে এনার্জি দেয় না যে কুড়াই, বা ইচ্ছেও করে না। কিন্তু দেখেন বাপির মারে দিয়ে 4টা নারকেল কুড়াইছে, যেটা ঢাকার বাসার মধ্যে হয়েছে। কত বড় নির্লজ্জ মহিলা, বালতি পরে কাপড় ধুয়ে রেখেছে, কাপড় এটি ধোয়াই এরপরে মেলাইছে। তো নিজের যেরকম কান কাটা শিয়াল, লেস কাটা, তো এর লেস কাটা মনে হয় সবাই ভাইব দিয়েছে যে সবাই মনে হয় লেস কাটা, মানে লজ্জা নাই। যে এনে শাশুড়ি একই বিল্ডিং এর ভিতরে নিচের তালার মধ্যে বয়স্ক মহিলা একা একা রান্ধি, একা একা খায় নিচ তালার মধ্যে, আর বদার বাচ্চা যায় নাটক করতে, মা তুমি আইছো, হে তুমি যেতে আইছো, বলছো না একটা পয়তা খাও, না ক্যাচারি খাইবা, খাও না একটা পয়তা খাও, মানে কি নাটক শুরু করে দিছে। বদার বাচ্চা মাকিরাতে জুতার বাড়ি খাই খাই, ঠুয়ানি খাই খাই, তানজিলার হাঙ্গারি ক্রিয়েট সব কিছুর মধ্যেই শুরু করছে, মানে উৎসাহিত হইতেছে করার জন্য এগুলা। কিন্তু আজকে চিন্তা করেন, যদি বদার আগের সংসারে একটা মাইয়া থাকতো, তাহলে মাখি কি নোংরামি করতে দিত কিনা, যে আরে ভাই দুনিয়াতে নায়ক নায়িকাও তো ম্যারেজ ডে হয় না, তারপরে দিয়ে আরো বড় বড় মানুষদেরও তো হয়, তারাও তো এই সমস্ত নোংরামি করে না। ম্যারেজ ডে, ম্যাচ ডে, 1 বছরের ম্যাচ ডে, কিন্তু এই ম্যাচ ডের মধ্যে আপনারা দেখবেন দর্শক, ওই যে তিশার গায়ের পুরানা জামা, ওই পুরা কত বছর আগের, ওটা গা দিয়ে ম্যাচ ডে মেয়েদি প্রোগ্রাম করতে আছে। এর আগে কি প্রোগ্রাম, আজ যেমন রং খেলিলা নাচানাচি করবো, কতক্ষণ হরে হয়তো ভিডিও আইব, রং খেলবো, আর লবি সাবানাকে ধরিয়ে আনতে আছে। অনেকে আমাকে কমেন্ট করে কইছেন যে আপু লবি সাবানা মনে তানজিলের গয়না বিক্রি করে দিছে, নাহলে যেই তানজিলা 2 দিন পর পর গয়না বাইর করে করে দেখাইতো, আজকে অনেকদিন কিন্তু তানজিলের কোনো ভিডিওতে তানজিলের কোনো গয়না টয়না কিছুই দেখা যায় না। আমার মনে হয় অনেকেই কমেন্ট করছেন যে লবি সাবানা মনে তানজিলের গহনা বন্ধক রাখছে, সুদে আসলে বেশি হয়ে গেছে, ওই গহনা আর আনতে পারে না। আর লবি সাবানা নিজের চলে না, নিজে খাইতে পারে না, লবি সাবানা গেছে তানজিলের জন্য কি গহনা বানাইতে, দিলে হয়তো বড় জোর আন্টি ওকে দিতে পারে আর কি। লবি সাবানার দোকানে যায় তানজিলের জন্য আন্টি কিনতে গেছে। নানার খানদানের, বাইদানি খানদানের উপরে খুবই সেতি রয়েছে, কারণ তানজিলা ধুমধারাক্কা একটা পার্টি দিতে চাইছিল, সবকিছু থেকে সরে আসছে, কারণ কালিয়া বাট এমন একটা পরিস্থিতি তৈরি করে দিছে, এটির হাঙ্গার প্রোগ্রাম তৈরি করি, যার কারণে তানজিলার এটা ভাটা পড়ে গেছে। আর তানজিলা বুঝতে পারছে মানুষ যে গালাগালি করে। তো গত 2-3 দিন আগের ভিডিওতে তানজিলা যেটা কইলো যে এরকম কিছু না, আমরা ঘরে ঘরে মানুষের একটু আনন্দ করবো, যা এইটুকুই, আর কিন্তু বেশি না, বেশি কিছু না, এর থেকে বেশি কিছু করলে একটা খারাপও দেখা যায়, আর আপনারা সবাই বাজে কমেন্ট করেন। তো যার কারণে তানজিলা পিছিয়ে আসছে কালিয়া বাটার এসব নোংরামি দেখা, কালিয়া বাটার নোংরামি দেখা তানজিলা ডাউন খেয়ে গেছে, ডলার থেকে কামানি থেকে তানজিলা পিছনে পড়ে গেছে কই। তো পুরা নানার বাড়ির বাইদানি খানদানকে তানজিলা বয়কট করছে। দর্শক সত্যি তো এরকম একটা প্রোগ্রাম হইতেছে, এই প্রোগ্রামে আশেপাশের কোনো একটা মানুষ বাড়ির মধ্যে না, কটা কামের বেড়ি আছে, যেটির আসলে কটা চ্যানেল আছে, এরাই শুধু আসছে ভিডিও করার জন্য। খাওয়া আমাদের মাহিনুর মাসির হাগার থেকে ফেরফেরানি দেখাইবো, স্টেজ বানাইছে টাকা খরচ করে, লোকজন বাইরের থেকে আই না, কিন্তু মাহিনুর মাসির হাগা থেকে ফেরফেরানির মধ্যে খাবার কোনো খাবারের মেনুই ছিল না। 4-5 জন কাজের বেড়ি, 3-4 জন কাজের বেড়ি আছে, 3-4 জন কাজের বেড়িরে অন্তত একটু বেরানি খাইতে দিতে পারতো। নিজের পিছনে 5,000 টাকার মতো খরচ করছে, তারপরে দিয়ে আবার খানা দিব। আরে আল্লাহ, বাইদানি ফাটে মেয়েদি দিব নাচন কুদন করতে আছে, কিন্তু খাওয়ার মেনু হয়েছে ওদা মুরগি ছোলা মাখানি। এই হয়েছে বাইদানি ফাটের প্রোগ্রাম। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে পুরা খানদানের ভিতরে একটা পুরুষ মানুষ নাই, একটা ছেলে মানুষ নাই, 2টা লেডিস বেড আছে, একটা বদা, একটা হচ্ছে গৃহশিক্ষক, দোনোটাই হাফ লেডিস। আসিফুল মাঝে মাঝে কিনলে জানি দড়িয়ে দেয়। আর তানজিলা একটা জিনিস দেখবেন
যারে ভাই, আমার ভাই আসছে, আমার ভাই, আমার দেবর, আমার ননদ, আমার কুটি ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার চাষি শাশুড়ি, মানে কি পরিমাণ বিয়ে হয়েছে যে মানুষের তো এই সম্পর্কগুলো একটু ডাকতে লজ্জা শরম পায়, আস্তে ধীরে মানুষ চালু করে এগুলা, যাইয়ে শুরু করে দিয়েছে আমার ননদ, আমার দেবর, আসিফরে দেয় আমার ভাই, মানে কি আছে লোমে মুলায় না যারে চলে মুলায় তারে হেরুমা কথার লাইনই হয়েছে আর কি। কাহিনী হয়েছে মান না মান আয় তোর মেহমান, মানে তানজিলের কোনো অস্তিত্ব থাকুক আর না থাকুক সবাই ভাই বোন বলাইয়া ভিডিও করি একবারে করে লেতেছে। কাইলে একটা মেয়ে আবেগলুত হয়ে গেছে, আবেগলুত হয়ে কইতে আইছে যে এই খুশি কোথায় পাবো, এই আনন্দ কোথায় পাবো, আর এই আনন্দ মানুষকে একবেলা খাইতে দিতে পারে নাই, ওনারা আনন্দ ফুসু মেলায় আনন্দ করছে, কোমর দুলাই দুলাই আনন্দ করছে। দর্শক তানজিলা কাইলে চোখের পানি টেবা টেবা করে আইছে, উপর থেকে অনেক ভালো দেখেন, অনেক কিছু দেখেন, মানুষের কথায় কি আইলে যাইলো অনেক সমস্যা আছে আপনাদের সাথে পরে শেয়ার করব মানুষের কথা। তাইলে কি এদিকে স্বামীর জন্য অনেক কিছু সহ্য করতে হয়, স্বামীর জন্য অনেক কিছু করতে হয়, তাইলে লুবি পরিবারের রেল লাইনের বসতে জাম্বুর জন্য অনেক কিছু, তাইলে ভেজালটা করে কে? আমার প্রশ্ন হইলো, তাইলে এই টেফির সাথে কে ভেজালটা করে বলেন তো? তো অনেকে আমার কমেন্ট করছেন যে তানজিলের গয়না মনে হয় লোভি সাবানা বন্ধক রাখছে, এখন সুদে আসলে বেশি আসে গেছে, যার কারণে এই গয়না ছুড়ে আনতে পারতেছে না, বা তানজিলের টাকা দিয়ে ছুটেছে, অনেকে এই কমেন্টগুলো করছেন। দর্শক বলেন তো, মানে কি পরিমাণ নিকৃষ্ট পরিবার যে এই লোভি সাবানা মানে বোধ থেকে দেনার টাকা নিয়ে ঋণ শোধ করা, দেখা তো এরকম মনে হয় না যে ছেলের বোধ থেকে টাকা নিয়ে ঋণ শোধ করতে দিয়ে দেওয়া, এটা তো সম্ভব নাকি যে একটা মেয়ে বিয়ে বইছে সে কেন তার ঋণ শোধ করবো? খুবই আশ্চর্য লাগে। আর এই তানজিলা 2 দিন ভরে যেসব কাহিনীগুলো আইসা কয়, এই দামড়া জাম্বু জাম্বু কোনো টু শব্দ করে না, মুখটা কালা করে রেখেছে, কিন্তু আগের মতো লাফানি কুদানি কমে গেছে। কিন্তু অনেক কথা আপনাদেরকে বলবো, আপনারা অনেক কিছু বলেছেন, একটু কথা বলবো, সময় মতো জবাব দিব, মানে এটা আর কি যে অনেকে বলছেন এই বিয়ে টিকতো না বা সম্পর্ক টিকবে না, মানুষজন এগুলো কইছে, এই জন্য আমরা একা একা আসি আর কি। তো লজ্জা করে না যে তোর মারে যে এগুলো নোংরামি, এই যে লবি সাবানারে নিয়ে যে এখানে সমালোচনার ঝড় তুলতেছে ইউটিউবের মধ্যে, টেপি যে বারবার লবি সাবানার দিকে আঙ্গুল তুলি তুলি ইঙ্গিত করে করে বিভিন্ন কথা কইতেছে, তোর কি লজ্জা লাগে না? গালছিলা মুলারে যখন দেখছিলাম আমার মনে হয় তানজিলা ভালো মতনে মরিচ ডলা দিছে এই সিলা মুলারে। মা গো মা, মাইনুর চ্যানেলে একই ভিডিও, বদার চ্যানেলে একই ভিডিও, আরও যেটি আছে সবাই চ্যানেলে একই ভিডিও, নোংরামি আর নষ্টামি ছাড়া কোনো কিছু নেই। আর লেডিস বদার তো বন্ধু বান্ধব কেউই নেই, সারাদিন ঘরের মধ্যে বই থাকে, হ্যাঁ 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 মা মা মা, ফারুল খালা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিশা মনে হয় সম্ভবত গতকালকে বা তানজিলা সাকিবরে ভালো মতনে মরিচ ডলা দিছিল, যার কারণে মুখটুক কালা হয়ে ক্যামেরার সামনে আইছে যে ভালো লাগে না, বাড়িতে চলে যাবে। আহারে রাজপ্রাসাদে বই একটু ভালো মন্দ খাইতে আইছে জামাই ছেলে, বদার লাইনের কি ছেলে, মাইয়া ডাকে আবার মাইয়া জামাই ছেলে হয় কেনে? মাইয়ার জামাই ছেলে হয় কিভাবে? আমি তো এটাই বুঝি না। তাহলে তো তানজিলা সাকিব ভাই বোনের পর্যায়ে চলে যায়, যদি তোর এই বদার ঘরের বদা যদি ছেলে হয়। দর্শক টেপির কিন্তু এক জায়গায় বড় ক্ষোভ, যে ক্ষোভটা হয়েছে যে ভুতুড়ি এই প্রোগ্রামটা করি ভুতুড়ি সব কিছু উলুট পালুট করে ফেলছে, যার কারণে তানজিলা এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে। কারণ তানজিলা এই উপলক্ষে ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করার কথা ছিল, তানজিলা কিন্তু এটা করতে পারে নাই এই ভুতুড়ির জন্য, যার কারণে ভুতুড়ির উপরে পুরো নানার বাড়ির খানদানের উপরে খেপা, কাউকে ডাকে নাই। একটা কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে আপু এই তানও কিন্তু একটা কাজ ভালোই করেছে, বাইদানি নানির কাউকে নিজের অনুষ্ঠানে রাখেনি, এদের ভিতরে আমার মনে হয় চুলাচুলি চলছে, বিশেষ করে মিম ও তানুর কারণে। তানুর ভাত মেরে দিয়েছে। মিম আগে বিয়ের প্রোগ্রাম করে এই প্রোগ্রামে সাবিনার হোগা ডান্স খুব মিস করব। তিশার উচিত এই বুয়া পার্টিদের হোগা ডান্স ট্রেনিং দেওয়া। নিমিষেই ভাই একটা কমেন্ট পড়ি, এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে পাবনার ওই বাড়িতে নটিপনা চলছে, বাপ্পির মা এসব বেহায়াপানা হজম করছে। আপু এদের কি মৃত্যুর ভয় নাই? এই বার ডান্সার নটি যেখানে যায় সেইখানে নাচ গান, কি অদ্ভুত বাণিজ্যের খেলা। আগে নাচতো এখনও নাচে, তফাৎ হলো আগে একা নাচতো, এখন শাশুড়ি জামাই ফোলা মাইয়া জামাই মাস্টার কাজের বেটি সব নাচে, অসভ্যপানা যায় না। আশ্চর্য লাগে দেখলে, মানে
কিভাবে পারে এলাকার মধ্যে। দর্শক একটা জিনিস দেখছি না, কোনো একটা মরা কুত্তা মুখ দিছায় না যে এই লেডি ফেরাউনের প্রাসাদে কি চলতেছে। এই যে জাঁকজমক অনুষ্ঠান, কয়েকটা কাজের বেডি আছে আশেপাশের, এই কয়টা কাজের বেডি ছাড়া বাপ্পির কোনো আত্মীয় স্বজন কাউকেই দেখা যায় না। আর আত্মীয় স্বজনরা এলে মুখ লুকাই থাকে, বাপ্পি সামনে যাই দেখাই দেয় না। কারণ বদার বাচ্চা জানে যে আগে থেকে বদার বাচ্চার চরিত্রের মধ্যে কলঙ্কিত জীবন, যার কারণে আত্মীয় স্বজন কারোর সামনেই বদার বাচ্চা সামনে ফাড়া দেয় না। চোখ রইল বদা কোমরিডারে কিভাবে দুলাই দুলাই নাচতে আছে লগে লগে। হায় রে, মানুষ কয় না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। মানে এই বদা এই মাখির লগে থাকতে থাকতে কিভাবে মিমের বিয়েতে যাইও কিভাবে কোমর দুলেছে। আচ্ছা দর্শক রান্না করে কই বুতুর্নিতে যাইতে পারতো, কালিয়াবটকে এমনভাবে বয়কট করছে তানজু, কারণ নিচে দিয়ে ফাইল লাগানো লেহেঙ্গা পরি কালিয়াবট কোমর দুলাই দুলাই নাচতে পারতো, খুব সুন্দর করে নাগিন ডান্স মারতে পারতো ওইখানে যাই। তো ভুতুর্নি তো যাইলো না, ভুতুর্নি তো কি একটা কতগুলো ড্রেস যে বানাইছে পুরা প্রোগ্রামকে কেন্দ্র করে। এই সবুজ কালারের কালকে পরি তো ওই প্রোগ্রামের মধ্যে আবার ওই লেহেঙ্গা পরি কি জানি কয় বিটগুটের লেহেঙ্গা, বিটগুটের দাঁত আর ঠোঁট লই নাচি নাচি মানুষকে দেখাইতে পারতো আস্তরলা। আর একটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। একটা প্রিয় আফু কমেন্ট করছে, উনি লিখছে তানজিলা তো শাশুড়ির চ্যানেল বন্ধ করে দিয়েছে, মহিলার চ্যানেলে যে ভিউ আসে সেই হিসাবে মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম আসার কথা। আসলে যে পরিমাণ ভিউ পায় ওই হিসাবে তো লাখখানিকেই ধরেন না, 3-4 লাখ টাকা বাদ দিই, 1 লাখ ধরেন না। খালা শাশুড়িকে দিয়ে দিনরাত কাঁথা সেলাই করিয়ে 1,000 টাকার খাতা 6 থেকে 7,000 টাকা বিক্রি করছে। তার শ্বশুরের মুদি দোকানের ইনকাম, সেলের ইনকাম কই যায়? এগুলো সব তো তানজিলার পরিকল্পনা ছিল। গঙ্গার পানশান শেষ হলে শুরু হবে ড্রামা। তিশা চলে আসবে মেয়ে কেন বাড়ি হারা, তানজিলা চলে আসবে আমি কেন শ্বশুর বাড়ি যাই না। উফ, কন্টেন্ট আর কন্টেন্ট। এই আপুটা যে কমেন্টটা করছে দেখেন, আজকে যদি লবি সাবানা চ্যানেলে ভিডিও দিত, লবি সাবানা কিন্তু নিজের চ্যানেলের টাকা দিয়ে নিজের ঋণ শোধ করতে পারতো যদি ঋণ থাকে। কিন্তু তানজিলা যাইয়া, কারণ তানজিলা তার বাসি কাপড় ধোয়াইবো, তানজিলা তাকে দিয়ে চাকরানি খাটাইবো, কারণ টাকা দিলে তো চ্যানেলে ভিডিও দিলে তো লবি সাবানা চোখ কান খুলি যাবো। কম করি হলো লাখ টাকা খানেক টাকা যদি লবি সাবানা ইনকাম করতে পারে, আরও বেশি যে পরিমাণ মহিলা ভিউ পায় চ্যানেলে ওই অনুযায়ী আরও বেশি পাইবে। আপনারা নিম্ন ধরেন না 1 লাখ টাকা, কিন্তু ওই টাকা দিয়ে কিন্তু মহিলার চ্যানেলের ঋণ শোধ করতে পারতো। কারণ তানজিলা জানে চালাকি করে যেন লবি সাবানার চোখ কান না ফুটে এলে যায় চ্যানেল বন্ধ করে দিছে। মানে গুটগুটটা বাড়তে জুনা নারকেল একদম মাকে ফিস করে দিছে এই জুনা নারকেল। আর সাকিব কত বড় নির্লজ্জ বলে আপনাদেরকে জবাব দিব। কি জবাব দিবি রে? আপনারা অনেক কথা বলেছি হয়েছে যে সংসার টিকবে না, এদিকে তোর মতো লোভী পরিবার তো এরকম মাইয়া বিয়ে করে সংসার টিকে বিয়ে। কাহিনী হয়েছে যে এই যে লবি সাবানাকে 2 দিন থেকে যে এই তানুমণ্ডল আকারে ইঙ্গিত অপমানগুলো করতেছে ইউটিউবের মধ্যে আয়, তো আসলে কয়দিন পরে তিশা চলে যাবো যে মেয়ে কেন বাড়ি শ্বশুর বাড়ি হারা, আমার জীবনে কি করছে, আমি কেন শ্বশুর বাড়িতে যাই না, এগুলা নিয়ে শুরু হইব কয়দিন পরে কন্টেন্ট আর কন্টেন্ট। যদি সামান্য ন্যূনতম এমনি তো গুটগুটটা বাড়তি, তো যদি সামান্য ন্যূনতম বিবেক যদি তানুমণ্ডল জাগ্রত হয়, এমনি তো তানুমণ্ডল এই বাপ্পির বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে খালা বাইতানি ফাড়া থেকে সব থেকে কিন্তু দূরে আছে। এই তানুমণ্ডল নিজের বুদ্ধিতে যদি চলে তাইলে হয়তো এই তানুমণ্ডল সংসারটা টিকতে পারে। আর যদি মায়ের বুদ্ধিতে চলে দেখবেন বেশি দিন লাগবে না, মঞ্জিলা কোলে আইলেই কিন্তু দেখবেন সংসারটা কীভাবে ভাঙ্গি দেয় মাহিনুর। কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে আপু আপনার কাছে অনুরোধ রইল আপনি থাম্বনেলে বড় করে লিখবেন যে বদার যদি আগের ঘরের মেয়ে হতো তানজু, তাহলে কি এরকম প্রোগ্রামের অনুষ্ঠান করতে পারতো? তিশা সৎ মেয়ে সব বদাকে ঝাড়ু দিয়ে মারতো, কিন্তু এটা যেহেতু তিশার আগের ঘরের মেয়ে তাই তিশা ইনকাম করছে, এর কারণে বদা তানজুকে কেন মারে? একটা জিনিস খেয়াল করেন, কেউ নাই অনুষ্ঠানে, শুধু কিছু টাকার জন্য কি পরিমাণ নাটক সাজাইছে। একটা বারো সাকিবের মা বাবাকে আনলো না, আনবে কালকে আনবে, আর লবি সাবানা চলে যাইব, কিচ্ছু করার নাই, কারণ এদের কোনো লজ্জা নাই। বেলাল দেখেন না মিমের কাছে চলে আসছে কন্টেন্ট বানানোর জন্য, প্রথম ম্যারেজ ডে অনুষ্ঠান করতেছে। আসলে মা মারলে বাবা তালই হয়ে যায়, কিন্তু তানজু হয়েছে রাজকুমারী সব হয়েছে ইউটিউবের টাকা। 2 দিন পর বদা যৌতুক পায় তানজু থেকে, শর্ট মাই এসে তারও কত কিছু ফ্রিতে বুক করছে বদা।
মাহিনুর যেমন নিজে বুড়ি হয়ে গেছে, কাইলে রান্দরি টানলো না মাহিনুরের বোন টোন এডিরে বদার সাথে আটকাই দিয়ে মাহিনুর বদাকে আটকে রাখে। এরপরে আমরা তো জানিনি আসল কাহিনী কিতা, ঢাকা শহরে থাকতে কি চলতো না চলতো, যে বদার বাসার ভিতরে যেটা মাহিনুর কইছিল। সাকিবের মা বাবা আইব, কারণ কিচ্ছু করার নাই, দমের মধ্যে পানি দিয়ে চাপা দিয়ে আইব। এরা মানুষকে এত নির্যাতনা জুলুম করে বলার বাইরে, নিরীহ মানুষকে। এই লোভী সাবানা পরিবারে কি পরিমাণ দাবায় রাখার জন্য চেষ্টা করতেছে। সবচেয়ে নিকৃষ্ট নোংরা হয়েছে এই জাম্বু। জাম্বু মা বাপের অপমান মানে গায়ে নিতে পারে না। কালকে যে চেহারাটা দেখছি জাম্বুর, এক ইচ্ছা মতনে মনে হয় তিশা তানজিলা মিলে মরিচ ডলা মারছিল, যার কারণে কথা বাইরেতেছে না, ভালো লাগে না, বাসায় চলে যাব, বাড়িতে চলে যাব। কালিয়াবাট কেলই কথা কয়, কালিয়াবাটের চাকর স্বামীকে নিয়ে সবাই কথা বলছেন। কেন বলছেন? বলবেন না, বললে কালিয়াবাটের খারাপ লাগে। স্বামী তো হেল্প করবে না, স্বামী হেল্প করে, স্বামী হারে স্বামীরে হিতিগো, স্বামীগুলো হিতিকে কত সুভাগ্য, বই বাগা ঝাড়ু দিয়ে দেয়, ঝাড়ু দিয়ে দেয়। সবাই স্বামীর সময় কথা, সবাই স্বামী তো অফিসে, দোকানে, ব্যবসা, ব্যাংকে ইয়েনে হেনে কাম করি খায়। যার রিক্সাওয়ালা সে রিক্সা চালায়, সারাদিন ইনকাম করি, কয়টা টাকা পয়সা আনি বউ বাচ্চালে বাজার সদাই করি খায়, তার আর সময় কোথায় ঘরে কাজ করার। প্রতিটা পরিবারে পুরুষগত দায়িত্ব হয়েছে বাইরে ইনকাম করে টাকা আনা। আর কালিয়াবাটের জামাইয়ের কোনো কাজ নাই, কিতা করিব ঘরে তাই। এখন স্বামী কেন চাকর হয়েছে কালিয়াবাটের জামাই, কালিয়াবাটের জামাই এখন স্বামী কেন চাকর হয়েছে। এক ভিডিও শেষ করছে নাইকেল ভাঙ্গা নিয়ে, এটা আমার পছন্দ, সেটা আমার পছন্দ, এটা পছন্দ, সেটা পছন্দ না। মা গো মা, কাতা হাস্যকর, পছন্দ অপছন্দ। বেডি মানুষ বই রয়েছে সারাদিন, খাটের উপরে বই নারকেল ভাঙে, মানে কি হাস্যকর না এটা? দর্শক, খাটের উপরে বই নারকেল ভাঙে, এটা আমার পছন্দ, এটা আমার পছন্দ। বেডি মানুষ আবার সংসার করতে হয়েছে, এটা পছন্দ, এটা পছন্দ না, এটা পছন্দ। তো কালিয়াবাটের এত রুচি, এত চুমকিপুতি ফাটর, এত কাহিনী, এর পরে যে স্বামী কেন চাকর কি পছন্দ করলো কীভাবে? ওনার তো অনেক পছন্দ, উনি শুধু গেট আপ চেঞ্জ করতে চায়, হুলিয়া চেঞ্জ করতে চায় চাকর স্বামীর, কিন্তু সে আগের জায়গায় ফিরে যায়। সবাই আমাকে কমেন্ট করছেন আমার স্বামী আমাকে হেল্প করবো না, কি করব? ওরে ব্যাকের স্বামীরা তো সময় নেই, ব্যাকের স্বামী টাকা ইনকামের পথে ধান্দায় ছুটে, সারাদিন অফিস করি, 9টা 5টা অফিস করি, এই বোরে কি হেল্প করবো ঘরের মধ্যে? শুক্রবারে থাকলে মাঝে মধ্যে মাসে 2-4 জন ফ্যান মোছা, হয়তো এই ফ্যানগুলো মুছে দেয়, কারণ এত উপরে উঠি ফ্যান একটা মহিলা মানুষ মোছা সম্ভব না। অনেক মহিলারা মোছে, যেটা আমি নিজে ব্যক্তিগত বলবো যে আমি পারবো না এটা করতে। তো এই শুক্রবারে থাকলে হয়তো, শনিবারে থাকলে হয়তো ফ্যান ট্যান একটু মুছে দেয়, এটা বন্ধের দিনে, ছুটির দিনে। তো সবাই হাজব্যান্ড কিন্তু অফিসে চাকরি করে, কাজ করে, সবাই রোজগার করে এটা। আর কালিয়াবাটের স্বামী ঘরের মধ্যে বসেছে, তো এটা হের অফিস, অফিসে চাকরি করবে না? মানুষ কয় কেন কালিয়াবাটকে যে ওই হাস্যকর। আজ যেমন হয় ভিডিও আইব কি তো জানেননি, আজ যে আইব বাবার রাজকুমারীকে নিয়ে রং খেলা, বদা যাবে রং খেলার জন্য নাচি, হায় রে বেটটা বেড়া হাফ লেডিস কোথাকার। মা গো মা, বাড়ির গৃহশিক্ষক যে একটা আছে হাফ লেডিস, হাতে আইসে কেক একটা বানাই, হাতে কইতেছে মা, হাতের একটা শর্টস আর চোখের সামনে পড়লো, কয় জলে নাকি, মাত্র তো শুরু করলাম। আরে তিশার বাড়ির কামলা দিতে যাই, তিশারে তিশার রান্না করে খাওয়াইবি, ওই পর্যন্ত 200-400 ভিউ পাইবি, এরপরে একদিন তুই নিজেই হারাই যাবি। চ্যালেঞ্জ করে দিলাম তোরা, ইউটিউবে টিকতে পারিস কিনা দেখিস। কারণ এদের দ্বারা যারা চ্যানেলে আসে তারা যেই কোনো টাইমে হারাই যায়, এরা টিকে না ইউটিউব, ঘিরিয়ে করবি ঘুরি। মানে কি আসছে যে একটা মানুষ নাই, একটা কিছু নাই। আমাদের পাড়া প্রতিবেশী এরা তো আসবে, সবাই সাথে সুসম্পর্ক, ব্যক্তি কামের বেডি না, কাম করতে না ইয়ে, কেউ তো আইয়ে না। সাসার খানদান দিয়ে এন দিয়ে এক গোত্র আছে, একটা মানুষও তো উকি দিয়েই দেখে না যে এই যে রোকনের বউ, সে তো একটা মহিলা, তানজিলার বয়সী, তো সে তো আয়ুকে দিতে পারে যে এনে কি তো এই রোকনের বউ তো আয়ুকি দেয় না যে লেডি ফেরাউনের প্রাসাদের মধ্যে কি চলতে আছে। অপেক্ষা করে না, আইব কিছুক্ষণ পরে কিয়া জানি কয় টেপির রং খেলি, আবার রং মেলামেলি আইতে পারে। আর একটা জিনিস দেখেন, টেপি কিন্তু গতকালকে স্লিপার পরে দাঁড়াই রয়েছে ওই গোল ফ্রক এটার লগে, ওসা কোনো স্যান্ডেল ট্যান্ডেল পরে নাই। টেপি মনে 3 থেকে 4 মাসের প্রেগনেন্ট, যার কারণে স্লিপার টিপার কিছু ফায়দা নেই। তো এবার আইব বাবার রাজকুমারীর রং খেলার জন্য আসবো কয়দিন পরে। আল্লাহ গো, কি জানি তানহার জন্মদিন, হিয়েনও রং খেলবো। এদের কোনো লজ্জা শরম কিছু নেই, আজ তারা এডি নেই। সবচেয়ে ভিডিওটা হয়েছে মাখিয়া কালিয়া, দুইটাই কালিয়াবট, মাথার উপরে টিকলি লাগায়, যেভাবে ডিস্কো না আছে মাথাইটারে ঢুলে
মা গো মা কালকে কেন কো বাপিরে থো সোবরাইছে সিধা করে লাইতেছে। দর্শক তবে একটা জিনিস মিস করছি যে ওই যে বুটবুটিটা বাজায় বাজায় টিকলি লাগায় মাথার মধ্যে নাচন দেয়, এটা বেশি সুন্দর আসছিল, এটা মিস করতেছি। এরকম একটা বটবুটি বাজায় একটা নাচন দেখার ইচ্ছা ছিল। তো দর্শক বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। পরবর্তী আবার রং খেলার উপরে আইব, আবার রাতে বেলে হলুদে আইব, একটা পর একটা ভিডিও আপলোড করতে থাকতাম। আল্লাহ হাফেজ।